বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমাদের বাড়ির মা ঠাকুমার হাতের তৈরি সাবেকি সাতমেশালি একটি পদ, যা ভোগের খিচুড়ির সঙ্গে বিশেষভাবেই উল্লেখ করতে হয়। আমরা সচরাচর খিচুড়ির সাথে এই রান্নাটি খেতে ভালোবাসি। রান্নার শুরুতেই আগে আমি দেখিয়ে দেব ভাজা মশলা তৈরি করা। আমি প্রথমে নিয়ে নিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো আর 2 চা চামচ জিরে গুঁড়ো। এটাকে আমি হালকা গরম কড়াইয়ের মধ্যে হালকাভাবে নেড়ে ভাজা মশলাটা আমি তৈরি করে নিলাম। এই মশলাটা আমি তুলে রাখবো। আজকে রান্নার সাতমিশালি সবজির মধ্যে রয়েছে বেগুন, মূলো, আলু, পটল, কুমড়ো, ঝিঙে আর বরবটি। এই 7খানা সবজি দিয়ে তৈরি হবে আজকের রেসিপি। পটলটা আমি মাঝখান থেকে কিছুটা করে খোসা সরিয়ে নিয়েছি, কিন্তু যে অংশে খোসা রয়েছে তার উপরের যে চামড়াটা, পাতলা স্কিনটা, সেটাকে সরিয়ে দিলাম। ওইভাবেই দিতে হয়। আলু এবারে কেটে দেখিয়ে দিচ্ছি। সব সবজি আমি কাটা দেখাবো না, আমি খুব দ্রুত কয়েকটা সবজি কিভাবে কাটবো এই রান্নার জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন লম্বা লম্বা কেটেছি। কুমড়ো কিন্তু আমি খোসা ছাড়ালাম না, খোসা সহই নেব এবং লম্বা করে কেটে নেব। এটা হলো মূলোর যে শাকের ডাঁটা, সেটা আমি ফেলিনি, সেটাও আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব। স্বাদ বেশ সুন্দর হয়। বেশ খানিকটাই তেল নিলাম, কারণ অনেক পরিমাণ সবজি আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মেথি। ফোড়ন হিসাবে মেথি দিলাম। গন্ধ বেরোতেই প্রথমে আমি দিয়ে দেব আলু, কারণ আলু ভাজতে বা নরম হতে অনেকটা সময় নেয়। এখানে সবজিগুলো সেইভাবেই ব্যবহার করব একে একে, যেগুলো যেমন সময় লাগে। পটল এবং বরবটি আমি নিয়ে নিলাম। এরপরে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যখন একটু মজে আসবে এই সবজিগুলো, এর সঙ্গে যোগ করব আমি বাকি সবজিগুলো। একটু ঢাকা দিয়ে নরম করে নিলাম। এবারে মূলোও দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে, মূলো কিন্তু বেশ শক্ত, তাই মূলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো। মূলোর ডাঁটিগুলোও দিয়ে দিলাম। এই রান্নাটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে প্রচণ্ড ধৈর্য ধরে কিন্তু এই রান্না করতে হবে, কারণ আপনি এই অল্প ভেজেই যদি রান্নায় যান তাহলে কিন্তু সেই স্বাদ, যেটা আসল স্বাদ, সেটা আপনারা পাবেন না। রান্নার সব থেকে শেষে আমি দিলাম বেগুন, কারণ বেগুন তেল টানে এবং খুব কম সময়ে মজে যায়। কিন্তু এইভাবে কন্টিনিউ আপনাকে নেড়ে নেড়ে সবজিটা কিন্তু ভেজে নরম করতে হবে। মাঝে আমি দিয়ে দিলাম লবণ। কিছুটা ভাজার পরেই আমি লবণ দিলাম, প্রথমে কিন্তু লবণ দিইনি, কারণ সবজি মজে এসেছিল। লবণ দিয়ে এইভাবে ঢেকে দিলে আরও দ্রুত নরম হয়ে যাবে সবজি। মাঝখানে ঢাকা তুলে আমি দিয়ে দিলাম প্রয়োজনীয় হলুদ। এবারেও কিছুক্ষণ নাড়ব। ক্রমশ দেখুন, পুরো সঙ্গে যেতে যেতে আপনারা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন কত কিভাবে পরিবর্তন হচ্ছে রান্নার সবজির রং বা মজে যাওয়াটা। মাঝখানে আমি দিয়ে দিলাম আদা। লঙ্কাটা অপশনাল, ভোগে অনেক সময় অনেকে লঙ্কা দেন না, কিন্তু বাড়ির রান্নায় লঙ্কা দিতেই পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে যখন মনে হলো যে হ্যাঁ ভালো মতন সবজিটা নরম হয়ে গেছে, তখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম জল। এই জল হালকা উষ্ণ হলে খুব ভালো হয়। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 আমি এইভাবেই রেখে দিলাম। মাঝে তুলে আবার একটু চিনি দিলাম, কারণ এই রান্নাতে কিন্তু মিষ্টি স্বাদ হবে একটু। এটা যেহেতু ভোগের সাথে আমরা খাবো, খিচুড়ির নোনতা স্বাদের জন্য। যখন জল প্রায় মরে এসেছে, সেই সময় আমি প্রথমেই যে ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা পরিমাণ মতন 1 চা চামচ বা তার একটু বেশি দিলাম, এবং ক্রমশ জল টানতে টানতে দেখুন সবজি এই রকম হয়ে যাবে। এই রকম থকথকে গা মাখা একটু রসালো থাকবে। এবার চিমটে করে গরম মশলা নিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এই গরম মশলাই হলো এই রান্নার আসল উপকরণ বা স্বাদের মূল চাবিকাঠি বলা যায়। তৈরি হয়ে গেল খিচুড়ি ভোগের সঙ্গে সাতমিশালি ঘরোয়া সাবেকি রান্না। আজকের রান্না কেমন লাগলো লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।